নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 27শে মে থেকে 2 জুন। এই টাইম পিরিয়ডটায় যে দিনগুলো আসবে সংক্ষেপে বলার চেষ্টা করব, অতি সংক্ষেপে বলার চেষ্টা করব দিনগুলি কেমন যেতে পারে। সাপ্তাহিক রাশিফল তাই বলবো যে সংক্ষেপেই করতে হবে, না হলে তোমাদের ধৈর্য চ্যুতি ঘটবে। বেশি বড় করব না, টু দ্য পয়েন্ট বলতে শুরু করেছি। 27শে মে দিনটা চন্দ্র থাকবে উত্তরছাড়া নক্ষত্রে, তাই বলবো প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে কাটবে। কাজ কাজ কাজ, সেই দিন এই কাজে কাজে তোমাদের দিনটা কেটে যাবে। মন ভালো থাকবে, কাজ করলে মনে বল আসবে, মনটা ভালো থাকবে, কাজেরও উন্নতি হবে, কর্মজগতে উন্নতি নিশ্চিত। এরপরে আসছি 2829 তারিখে। 2829 সপ্তাহে বেস্ট দুটো দিন। এই সপ্তাহে বেস্ট দুটো দিন তোমরা ভালোভাবে কাটতে পারবে। কীরকম? চন্দ্র থাকবে ধনিষ্ঠা ও শ্রবণা নক্ষত্রে, শ্রবণা ও ধনিষ্ঠায়। তো এই দুটো দিন তোমাদের এই সপ্তাহে তোমরা ভালো দিন পাবে। এই দিন কটায় তোমরা মনের একবারে আনন্দের উচ্চ সীমায় থাকবে, আত্মবিশ্বাসের উচ্চ সীমায় থাকবে, মন আনন্দে ভরে উঠবে, নেচে উঠবে। যে কাজ তোমাদের এতদিন ধরে হচ্ছিল না, মনে হচ্ছিল যে এই কাজে বাধা আসতে পারে, ওই কাজটা হবে না, আটকে থাকতে পারে, ওই কাজগুলো তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। আত্মবিশ্বাস ফিরে পাবে ওই কাজগুলোকে উদ্ধার করার জন্য, ওই কাজগুলোকে শেষ করার জন্য। আবার বলছি, চন্দ্র তখন থাকবে মকর রাশিতে ওই কটা দিন, 2829 নিচস্থ হয়ে। তবুও নিচস্থ কী করে? স্বক্ষেত্রী থেকে উল্টো দিকে, তাকে নাশস্থ বলে। তো এই অবস্থা যখন চন্দ্রের হবে, তবুও যেহেতু মিত্র নক্ষত্র, মিত্র নিজের নক্ষত্র শ্রবণা, আর মিত্র গ্রহের নক্ষত্র ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র, তো এইটাতে নক্ষত্র যেহেতু মিত্র, তাই সেই স্বক্ষেত্রী না হলেও শুভ ফল দেয়, এটা মনে থাকে যেন। তাহলে সেই সময় বলতে পারি যে ওই দুটো দিন তোমাদের বেস্ট কাটবে, সমস্ত দিক থেকে তোমরা আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। এবার আসছি 30শে মে। চন্দ্র থাকবে শতভিষা নক্ষত্রে, তাহলে চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে শনির সঙ্গে সহাবস্থান করবে। তাহলে চন্দ্র তোমাদের থাকবে চতুর্থভাবে থাকবে। তাহলে ওই সময় ঘরে একটু অশান্তি হতে পারে, মনে অশান্তি হতে পারে, ডিপ্রেশন বা হতাশা একটু চেপে বসতে পারে, টেনশন হতে পারে। বিশেষ করে পারিবারিক বিষয়ে, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে, বন্ধুবান্ধবদের বিষয়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটবার সম্ভাবনা প্রবল। তো আবার বলবো যে সেই দিনটা 30শে মে, এই দিনটাকে ভালোভাবে কাটানোর জন্য বলবো ধ্যান করতে হবে। ভজন বা পূজা পাঠ, ধ্যান, জপ, এই সবের মধ্যে যদি তোমরা দিনটাকে কাটাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের যে সমস্ত মনের দুশ্চিন্তাগুলো আসে, সেইগুলো থেকে তোমরা অনেকটা রেহাই পাবে। রাহু নক্ষত্র, তো সেই সময় সেই দিন তোমরা শিব পূজা, মহামৃত্যুঞ্জয় পাঠ, জপ, ধ্যান ওইসব করা, এইগুলো তোমরা করবে, রেহাই পাবে। শনি চন্দ্র 20 দোষ তৈরি করবে এই সপ্তাহে, দুটো দোষ তৈরি করবে, আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হলো গ্রহণ দোষ ও 20 দোষ। চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি হবে, আর শনি চন্দ্র 20 দোষ তৈরি হবে। তো এটা ফলে 20 দোষ তৈরি হবে, তাতে মায়ের শরীরের ওপরে প্রভাব পড়বে, মায়ের শরীর খারাপ হতে পারে। তার কারণে সেই কারণে মনে একটু অশান্তি দেখা দিতে পারে, তার জন্য পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। এবারে আসছি পরের দিন 31শে মে। 31শে মেতেও 20 যোগ বজায় থাকবে। তো তবুও চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্র নক্ষত্রে যাবে। তো পূর্বভাদ্র নক্ষত্রে গেলে একটু রাহু নক্ষত্রে থাকার থেকে শনি নক্ষত্রে থাকা অনেকটা ভালো, একটু কমফোর্টেবল হবে। তাহলে কি হবে, শনি নক্ষত্র যে বললাম তৃতীয়পতি ও চতুর্থপতি নক্ষত্রে যাওয়ার জন্য, তাহলে কি হবে, পরিবার নিয়ে, ভাই বোনদের নিয়ে, আত্মীয়দের নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে, ওদের নিয়ে ভাবতে হবে। ব্যস্ত থাকো না থাকো একটু ভাবতে হবে, ওরা তোমাকে ভাবাবে। যে কোনো ঘটনা ঘটবে যেটাতে তুমি বাধ্য হবে ওদেরকে নিয়ে ভাবতে ওই দিনটা। তাহলে 31শে মে। আবার চলে আসছি
1 জুন বা 1 জুন চন্দ্র থাকবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে ওটা থাকবে ওটা চন্দ্রের প্রথম হচ্ছে যে শনি নক্ষত্রে থাকার জন্য, শনির সঙ্গে থাকার জন্য 1 জুনটা কী দেখাচ্ছে না সরি, সেদিন গ্রহণ দোষ তৈরি হবে। তো চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি হবে, তাই গ্রহণ দোষ থাকার জন্য নক্ষত্র যাই হোক না কেন মন সবসময় ওই সময় ব্যতিব্যস্ত থাকবে, ডিপ্রেশন স্বাভাবিকভাবেই থাকবে। 1 জুন চন্দ্র থাকবে মীন রাশিতে রাহুর সঙ্গে, তো গ্রহণ দোষ তৈরি হবে। ওই সময় গ্রহণ দোষ তৈরি হলে অটোমেটিক মনের ওপর একটা চাপ পড়ে, চন্দ্র মনের কারক যেহেতু, তাই মনের ওপর চাপ পড়ে, মনের ওপরে যত অশান্তি ওই সময় আমি বলবো যে শুরু হচ্ছে 30, মনের ওপরে চাপ পড়া শুরু হচ্ছে 30, 31 ও 1 জুন। এই 3টে দিন আমি বলবো একটানা শিবের কোনো মন্ত্র জপ করা, শিব অভিষেক করা, মহামৃত্যুঞ্জয় জপ পাঠ করা, জপ ধ্যান করা, এই সমস্ত চন্দ্রের মন্ত্র পড়া, চন্দ্রের গায়ত্রী করা, চন্দ্রের স্তব করা, এই সমস্তগুলো যদি করা যায় তাহলে অবশ্যই চন্দ্রদেবকে অনেকটা তার অশুভ প্রভাব থেকে মুক্ত রাখা যেতে পারে, কিছুটা হলেও তো মুক্ত রাখা যেতে পারে। এই চেষ্টা করলে ভালো হয়, তো ভালো ফল পাওয়া যাবে। যেহেতু গ্রহণ দোষটা তৈরি হবে পঞ্চমভাবে, বৃশ্চিকের পঞ্চমভাবে তৈরি হবে, তাই পঞ্চম ভাব মানে আমি বলেছি যে সন্তানের ভাব, সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে, উচ্চশিক্ষা নিয়ে চিন্তা হতে পারে, প্রেম নিয়ে চিন্তা হতে পারে, বিষয়গুলো এটা মনে রাখতে হবে। এবার আসছি 2 জুন শেষ দিন তিনি থাকবেন রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে যখন চন্দ্র থাকবেন তখন তিনি থাকবেন একেবারে মীন রাশিতে, কিন্তু তবুও বুধের নক্ষত্র থাকার দরুন বুধ যেহেতু টাকার কারক, তাই তিনি ক্রাইসিস দেবেন টাকা নিয়ে, বলবে টাকা নিয়ে এসো, কোনো একটা কারণ একটা হয়ে যাবে যখন তোমার মনে হবে যে আজকে টাকাটা থাকলে ভালো হতো, টাকার ক্রাইসিসটা ফিল করছো তুমি, তো টাকা নিয়ে বা আর্থিক দিক নিয়ে সমস্যায় থাকতে হবে। তো এই সপ্তাহটা বেস্ট দিন আমি বলবো যে 28 ও 29, দুটো বড় দোষ থাকছে, গ্রহণ ও বিষ দোষ। এর ফলে শরীর এবং নিজের শরীর তো থাকবেই খারাপ, তারপর মায়ের শরীর খারাপ থাকবে এবং সন্তানের শরীর খারাপ থাকবে। ভালো কি হবে? ভালো ওই দুটো দিন গেল, 27, 28 ও 29, ওই 3টে দিন গেল। 3টে দিন, প্রথম দিন তো বললাম 27 তারিখে খুব কাজে ব্যস্ত থাকবে, ভালো। 28 ও 29 আরও অনেক কাজ করবে, ইনকাম করবে। এরপরে এই 30, 31 আর 1 জুন, এই 3টে দিন একটু আবার চাপে থাকতে হবে মানসিক দিক থেকে। তো এই 3টে দিন, ওই 3টে দিনে যে প্রথম 3টে দিনে যে কাজ হলো সেইগুলোর মূল্যায়ন করব, যে ওখানে আমরা কি কাজ করলাম, ওখান থেকে কি বেনিফিট পেলাম, কতটা কাজ করলাম, কতটা কাজের কাজ হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবব। যদি আমরা ভাবি তাহলে এই 3টে দিন হলো, আমি বলবো যে এই 3টে দিন অ্যাসিড টেস্টের দিন। যেহেতু শনি ও চন্দ্রের সঙ্গে রাহুর সঙ্গে চন্দ্র থাকবে, তাহলে মন যদি আমার বিষের সঙ্গে থাকে বা কোনো কঠিন কোনো বস্তুর সঙ্গে থাকে, তাহলে অবশ্যই মনকে মন্থন করতে হবে, আত্মমন্থন। চন্দ্র সাগর আমার হৃদয় যদি বা ওই সাগরে যদি বিষ থাকে বা যদি কোনোভাবে দূষিত হয়, তাহলে কি করতে হয়? ছেঁকে তাকে তুলতে হয়, তাহলে সে দোষমুক্ত হবে, বলবান হবে এবং সেখান থেকে অমৃত বেরিয়ে আসবে। এটা নিয়ম। যখনই মন অশুদ্ধ হবে তখন তাকে মন্থন করতে হবে ভাই, তবে ওখান থেকে মণিমুক্ত এবং অমৃত বেরিয়ে আসবে, না হলে কিন্তু হবে না। এটাই আমি বলতে চাইলাম যে এই সপ্তাহটা ভালো ও মন্দ দুটো ঘটনাই ঘটে তোমাদেরকে ঘটনাবহুল একটা সপ্তাহ উপহার দেবে। তারপরে আবার পরবর্তী যে সময়টা আসছে সেটা তো ব্যাপারে আমি বলেছি, জুন মাসের রাশিফল ভিডিও তোমরা চোখে রাখতে পারো। সেখানে আমি বলেছি যে তোমরা অঙ্গার দোষমুক্ত হয়ে তোমাদের রাশিপতি আরও বড় পরিবর্তন আনতে চলেছে। সে ব্যাপারে আমি কালকেই বা আগামী দিনে গতদিনে বলেছিলাম, কিছুদিন আগে বলেছিলাম, তোমরা চোখ রাখতে পারো, সেই ভিডিওটা আবার দেখতে পারো। তো আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।